আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছে আমি লোরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। মোহাম্মদপুরে মা মেয়েকে কুপিয়ে হত্যা, গৃহকর্মী পলাতক। পাকুন্দিয়ায় 3 সন্তানের জননীকে গলা কেটে হত্যা। কিশোরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন। অষ্টগ্রামে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত 3, একজনের অবস্থা আশঙ্কাজনক। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে প্রাণঘাতী সংঘাত, পালিয়ে যাচ্ছে হাজারো মানুষ। ব্যাটার বোলারদের দারুণ নৈপুণ্যে ঢাকার প্রথম জয়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার সিটিলে বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিজ। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে বাসার গৃহকর্মী তাদের হত্যা করে পালিয়ে গেছে। আজ সকালে শাহজাহান রোডের একটি বাসার 7ম তলায় এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এবার ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় 3 সন্তানের জননীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রাত আনুমানিক 10টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের শালুয়াদি গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার মান্দারকান্দি গ্রামের আবু হানিফের মেয়ে। ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে 999-এ ফোন করলে পাকুন্দিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনের স্বামী লিটন মিয়া এবং ভাসুরের ছেলেকে আটক করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি, এই প্রতিপাদ্যকে নিয়ে কিশোরগঞ্জ পৌরসভা ডেঙ্গু সহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মাসব্যাপী মশক নিধন, পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি শুরু করেছে। আজ সকাল 11টায় আখড়াবাজার ব্রিজ সংলগ্ন শাপলা চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ডাক্তার SM ফরহাদ হোসেন এবং সিভিল সার্জন ডাক্তার অভিজিৎ শর্মা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী। এ সময় কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পায়, তাই সচেতনতা জরুরি। তারা জানান, এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পাড়ে, তাই বাসা বাড়ির ছাদ, বাগান বা উঠোনে জমে থাকা পানি 3 দিনের বেশি না রেখে পরিবর্তন করার পরামর্শ দেন। বিশেষ দিনের বেলায় এডিস মশার কামড় বেশি হয়, দিনেও মশারি ব্যবহার সহ ব্যক্তিগত সতর্কতা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের কুরেরপাড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সৃষ্ট সংঘর্ষে এক ব্যক্তি গুরুতর আহত সহ মোট 3 জন আহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাঙালপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের কুরেরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত দয়াল দাসকে প্রথমে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে জরুরি ভিত্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের মধ্যে পুলটন দাস সহ আরও এক মহিলা রয়েছেন, যারা প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উসমানপুর মৌজার নতুন দাগ নং 121/22 এবং পুরান দাগ নং 116/117 এর মোট 16% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিবার জমির কাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। থাইল্যান্ড ও কম্বোডিয়া নতুন করে আন্তঃসীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সংঘর্ষ বাড়ার পর সীমান্ত এলাকার হাজার হাজার বেসামরিক মানুষ স্থান ত্যাগ করছে। থাই সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, বিরোধপূর্ণ সীমান্তে গোলাগুলির সময় এক থাই সেনা নিহত হওয়ার পর দেশটির বিমান বাহিনীর কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমা হামলা চালিয়েছে। অন্যদিকে কম্বোডিয়া বলছে, তাদের উত্তরাঞ্চলীয় প্রদেশ প্রেহ, ভিহিহাই এবং ওডার মেনচে থাই সেনাবাহিনীর গুলিতে 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
থাইল্যান্ডের উত্তর পূর্বের সিসাক্যাট ও উবন রাচাথানি প্রদেশেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। উভয় দেশই সহিংসতার একে অপরকে দায়ী করেছে। জুলাইয়ের যুদ্ধবিরতির পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘর্ষ। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। ব্যাটার বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ২৭তম জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ঢাকা বিভাগ। সপ্তম রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন ঢাকা ইনিংস ও ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। এবার আসরে ইনিংস ব্যবধান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা বিভাগের ৬ উইকেটে ৫৪১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট ৯৪ রান করেছিল চট্টগ্রাম। ৪ উইকেট হাতে নিয়ে ৪৪৭ রানে পিছিয়ে থাকায় ফলো অনের সংখ্যা নিয়ে দিন শেষ করেছিল চট্টগ্রাম। তৃতীয় দিন ১৫৮ রানে গুটিয়ে ফলো অনে পড়ে চট্টগ্রাম। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করে উইকেট রক্ষক ইরফান শঙ্কর। ঢাকার হয়ে রিপন মণ্ডল, সুমন খান ও সালাউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।